হইল দ্বারা দেখিল ধারা হৃদয় নয়নে নবীকে হইল দ্বারা দেখিল ধারা হৃদয় নয়নে না দেখিয়া বুঝব কি গো লোকের বসনে তোমায় না দেখিয়া বুঝব কি গো লোকের বসনে দয়াল হইল দ্বারা দেখিল ধারা হৃদয় নয়নে তোমায় পাইল দ্বারা দেখিল ধারা হৃদয় নয়ন নবী আমি যদি তুই বাবারি আরে তুমি হো পারের কান্দারি পারের বেলা নবী বিনে আর দরদি নাই দয়াল পাইল দ্বারা দেখিল ধারা হৃদয় নয়নে তোমায় পাইল দ্বারা দেখিল ধারা হৃদয় নয়ন বাবাজিরা ইয়েমেন দেশের বাদশা তখন খ্রিস্টান মাত্র 7 বছরের বয়স একটা মাসুম বাচ্চার নাম হইল জাবের জোরে কোন কি নাম জাবের বয়স হইল 7 বয়স কত 7 ওয়াজ বোঝার চেষ্টা করবেন বাবা রে যুবক ভাইরা ইউসুফুল আওয়াজ ইয়েমেন দেশের বাদশা তখন সে ছিল খ্রিস্টান তখন এই দেশের ভিতরে আল্লাহ ওয়ালা কেউ নাই জপনেওয়ালা কেউ নাই নবী জপতে কেউ পারে না খ্রিস্টান বাদশা সে রাজত্ব করে বাবাজিরা আমার তার পাওয়ারফুল অনেক কিন্তু ইউসুফুল আওয়াজ চলাকালীন বাদশা থাকাকালীন একটা ছোট মানুষ নাম হইল জাবের 7 বছরের বয়স ওই বাচ্চাটা একমাত্র আমার নবীর প্রেমের কথা কয় নবীর নাম লয়া কান্দে আর বলবেন না সুবহানাল্লাহ বাবাজির এই কবরটা পাইছে বাদশা কবর যখন পাইছে বাবা কবর পাওয়ার পরে উজির আজমরা বাদশার কানের মধ্যে পৌঁছায় দিল ও বাদশা বাদশা গো এই দেশের ভিতরে আল্লাহওয়ালা যত্নে কেউ নাই নবী যত্নেওয়ালা কেউ নাই আমরা খ্রিস্টান ধর্মের বিরোধিতার দলের কোনো মানুষ নাই তবে একটা ছোট বাচ্চা ছোট মানুষ এই ছোট বাচ্চাটা এই ছোট শিশুটা বাবাজিরা আমার সে আল্লাহ আল্লাহ করে নবী নবী করে বাদশা কয় তাইলে তারে তোমরা ধরে আনতে পারবানি কয় হুজুর কয় বাদশা যখন আপনি অর্ডার দিলে অনুমতি দিলে আমরা পারবো কয় যাও নিয়ে আসো বাবাজিরা আমার ওই জাবেরকে দইরা বাদশার সামনে নিয়ে হাজির করাইছে জুড়ে কি বলা যাবে না আল্লাহু আকবার ও আমার জাফরাবাদের বন্ধুরি এই জাবেরের বয়স মাত্র 7 বছর তারে যখন নিয়ে হাজির করাইছে বাবাজিরা আমার হাজির যখন বাদশার সামনে করাইছে বাদশা ডাক দে জিগাই কিরে তোমার নাম কি কয় আমার নাম হইল জাবের কয় তোমার পরিচয় কি কয় আমার পরিচয় হইল বাবাজিরা আমার দিতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া আমার পরিচয় অন্য কিছু না আমার পরিচয় হইল আমি মুসলমান সুবহানাল্লাহ মুসলমান হ্যাঁ আমি মুসলমান কয় মুসলমান ওই দেশের মধ্যে তো মুসলমান নাই সবাই আমরা খ্রিস্টান ধর্মের মানুষ তাইলে তুমি কেমনে মুসলমান হইলা বাদশা গো ও বাদশা আখিরি জামানার পয়গম্বরকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ লাগবে কই যাবেন রে তুমি কি মরণের ভয় করো না কয় না 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 জীবন যাবে গো জীবন দিয়ে দিব এরপরে মরণ রে কোনদিন আমি যাবের ভয় করি না আল্লাহু আকবার আর করে বলনা ইয়া রাসূলুল্লাহ ডাক দে কয় উজির আজমেরা শোনা জাবের রে
ওয়ার্নিং দাও, জাবেরকে জানায়া দাও জাবের জীবন দিব না ঈমান দিবি। জাবেরে জিজ্ঞেস করে, জাবের তুমি কি জীবন দিতে রাজি না ঈমান দিতে রাজি? জাবের কয় আমি জীবন দিব গো। জাবের কান্দে, বাদশা গো, ওগো বাদশা আমি জীবন দিব রে বাদশা, আমি জীবন দিব রে। এরপরে আমি আমার নবীর প্রেম ছাড়তে পারবো না। বাদশা কয় কি রে উজির আজমের দলেরা শোনো, এই জাবেরের হাত পা ভালো করে বান্ধো, শক্ত করে বান্ধো, হাত পা ভালো করে রশি দিয়া বান্ধাও। বান্ধিয়া পুলিশ বাহিনী দিয়া জাবেরের দজলা নদীর মাঝখানে নিয়ে যাও। নৌকা দিয়া দজলা নদীর মাঝখানে নিয়ে যাও। নদীর মাঝখানে নিয়ে জাবেরের শেষ বাবার লিং দিবা, জানাইয়া দিবা জীবন দিবে না ঈমান দিবে। যদি জাবের বলে আমি জীবন দিব তাইলে বাঁচা, তাইলে তার সাইরা দিও নদীতে। আর যদি কয় না আমি ঈমান দিব তাইলে তোমরা বাঁচায় নিয়ে আইসো। তাই করা হলো, হাতে পায়ে রশি দিয়া শক্ত করে জাবেরের বাঁধছে। বান্ধিয়া গো বাবা নৌকার মধ্যে উঠাইয়া পুলিশ ডিপার্টমেন্ট দিয়া পুলিশ বাহিনী দিয়া জাবের লইয়া যাইলো। আরে বাবাজিরা অনেক দূর যাওয়ার পরে জাবেরে জিজ্ঞেস করে পুলিশ বাহিনী রাখায়, জাবের এবার বলে তো শুনি রে জাবের, এখন তো তোমার মা নাই কয় আমি জানি, কয় তোমার তো আব্বা নাই কোথাও আমি জানি। জাবের রে বল তুমি জীবন দিবি না ঈমান দিবে? আল্লাহু আকবার জোরে। জাবের রে তুমি আওয়াজ দিয়া বলো জীবন দিবা না তুমি ঈমান দিবা? জাবের ডাক দেয়, পুলিশ বাহিনীরা রে, পুলিশ বাহিনীরা রে, আমি জীবন দিব এরপরে আমি ঈমান দিব না। আল্লাহু আকবার। একটু হাতটা তুলে বলছে ইয়া রাসূলুল্লাহ, আর বলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি খন্না, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমারে পাগল বানায়া মদিনায় চুল খায়া, আমারে পাগল বানায়া মদিনায় চুল খায়া, মদিনার শান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি খন্না, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। আল্লাহু আকবার। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? আল্লাহ এখানে যারা আমরা হাজির হইলাম, ছোট বুঝি না, বড় বুঝি না, গরিব বুঝি না গো আল্লাহ। আল্লাহ সবাই সোনার মদিনা জিয়ারত করা নসিব কইরো, কাউরে মক্কা মদিনা জিয়ারত না করায়া মৃত্যু দিও না। জোরে কোন আমিন। জাবেরে রাখতে কই কিরে যাবে, এমন করে নদীর মধ্যে সাইরা দিব, হাত পা ভালো করে বাঁধছি, শক্ত করে বাঁধা হইল। এখন করে নদীর মধ্যে সাইরা দেওয়া হবে। তাদের কয় সাইরা দে পুলিশের দৌড়, আমি জাবের মরণের ভয় করি না। যারা কইবেন আল্লাহু আকবার। মরণের ভয় করাস না, কই না। জাবের হাতে পায়ে রশির বাঁধ, জাবেরের মাথা নিচ দিকে, পা দুইটা উপর দিকে, জাবেরের মাথা নিচ দিকে, জাবেরের ধরছে পা দুইটা নিচ বাবাজির উপর দিকে, মাথাটা নিচ দিকে। জাবেরের কয়, জাবেরের জীবন দিবে না ঈমান দিবা? আমার ভয় দেখায় না, আমার ভয় দেখায় না, আমার নদীতে ছাইরা দাও, আমি জীবন দিব এরপরে ঈমান দিব না। এই কথা বলতে জাবেরের নদীর মধ্যে ছাইরা দিল। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। বাবারা আমি আমার
হোসেন সুরে গেল আমি কি দিয়া বুঝাইবো আমার নবীর শান, আমি কি দিয়া বুঝাইবো নবীর মান, আমি কি দিয়া বুঝাইবো নবীর সিফাত, আমি কি দিয়া বুঝাইবো আমার নবীর আজমত। বাবাজিরা আমার, এই বাংলার জমিনে মানুষ বসবাস করে, ওই পৃথিবীতে মানুষ বসবাস করছে। ওই আমার আব্বাজিরা আদিত্যকাল থেকে মানুষ ছিল, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত খুব একজন নবী রাসূলেরা কয় নাই নবী আমগর মতো, কোন সাহাবী কেরাম কয় নাই নবী আমাদের মতো, কোন আউলিয়া উলিয়া কেরাম কয় নাই নবী আমগর মতো। মনে বড় দুঃখ রে বাবা, মাদ্রাসায় কইরা মসজিদের ইমামতির দায়িত্ব নিয়া বড় মুফতি মুহাদ্দিস হইয়া বাবাজিরা আমার কোরআন থেকে খুঁজা খুঁজা বাইর কইরা দলিল দেয় নবী দিলাম গর মতো। জোরে কি বলা যাবে নাউজুবিল্লাহ, আরো জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। জালা হাজরাইনা রে আমার জালা জোরাইনা রে, জালা জোরাইনা, জালা জোরাইনা রে, ভিতরে লাইগাছে নবী প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোরাইনা, জালা জোরাইনা রে, জালা জোরাইনা, জালা জোরাইনা রে। এই রহমাতাল লিল আলামিনের পাগলটারে নদীর মধ্যে ছাইরা দিল, ছোট মানুষ, বয়স মাত্র 7 বছর। যাবে ডাকতে কয় পৃথিবীর মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, আমার যখন পুলিশের দলেরা বেঈমানের দলেরা যখন আমার পানির মধ্যে ছাইরা দিল, নদীর মধ্যে যখন আমার ছাইরা দিছে রে দুনিয়ার মানুষ, আমার হাতের বান, পায়ের বান, রশির বান কে যেন টাস টাস করে খুলে দিয়েছে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ, আরো জোরে কান্না আল্লাহু আকবার। যাবার ডাক দেখই পৃথিবীর মানুষ, আমার হাতে পায়ের রশির বানগুলি টাস টাস করে কে যেন ছেড়ে দিল। এরপরে আমি সোজা মতে দাঁড়ায়া গেলাম, আমি তাকায়া দেখি রে নদীর মধ্যে, সাগরের মধ্যে আমার আল্লাহ সোজা, আরে আমার আল্লাহ সোজা কার্পেটিং রুট, সীসা ডালা রুট, কার্পেটিং রুট, সীসা ডালা রাস্তা হইয়া গেছে। আর আল্লাহু আকবার। যাবের কয় আমি দাঁড়াইলাম, দাঁড়ায় হাঁটাহাঁটি শুরু করে দিলাম। আমি হাঁটতে 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 আমি চলে আসলাম এবার বাদশার সামনে যাই, আমি আবার হাজির হইলাম। আল্লাহ ডাকতে কয় সাগরের পানি রে পানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার আল্লাহ ডাক দেখায়, ও সাগরের পানি রে পানি, আমার জাবেরের জন্য সীসা ডালা রোড কার্পেটিং রাস্তা হয়ে যা। জাবেরের জন্য সীসা ডালা কার্পেটিং রোড রাস্তা হয়ে গেল। এবার যখন যাবে রাস্তা দিয়ে হাইতে হাইতে বাদশার সামনে হাজির হলো, আমার আল্লাহ পানির ডাক দেখায়, ও সাগরের পানি রে পানি, ও সাগরের পানি রে পানি। বেঈমান পুলিশ বাহিনী নৌকা ধরে, পানি তুমি আগারের মতো হয়ে যাও। বাতাস এমন লাগ দিল, বাতাস একটু উত্তল তরঙ্গমালা বড় বড় ঢেউ শুরু করে দাও। নদীর মধ্যে বাতাস শুরু হয়ে গেল, বাবাজিরা পানিগুলা ঢেউ শুরু করে দিয়েছে। এবার নৌকার মধ্যে যারা ছিল পুলিশ বেঈমান বাহিনী, সবগুলারে নৌকা ডুবাইয়া ইচ্ছা মতো চুবাইছে। বাদশার সামনে যায় জাবের হাজির হইছে। বাদশা ডাক দেখো, কিরে জাবের, তোমার না নদীর মাঝখানে নিয়ে গেল, তুমি এখন কেমনে আসলা? জাবের ডাক দেখো, বাদশা গো মরণের ভয় করি না। বাদশা ডাক দেখো, তাইলে জাবের তুমি আইলা কেমনে? কয় আমার আল্লাহ আমারে সীসা ডালা রোড কার্পেটিং রাস্তা বানায়া দিছে, আমি হাঁটতে হাঁটতে আপনার সামনে হাজির হয়ে গেলাম। আর বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই নাকি? কয় তো যাবে, তাইলে আমার সেনাবাহিনীর, আমার পুলিশ বাহিনীরা কোথায়? ও আপনার পুলিশ বাহিনীর কথা আপনার মনে হচ্ছে? পুলিশের দল কোথায়? কয় স্যার আমি ছোট মানুষ, আমি যাবের, আপনি শোনেন, আপনার পুলিশেরা সবগুলি ফুটবল। কি বল? কি বল? আরে উজির ডাক দেখ, কি রে
উজিরের দল জাবের কয় কি কয় হ যা দেখ নদীর কিনারে কোন মানুষ মরা মানুষের লাশ আছে কিনা। উজিররা দৌড় দিছে দায়া বাবাজিরা আমার তাকায়া দেখে বাবাজিরা পুলিশ বাহিনীরা আহারে ফুটবলের মতো বাইসা রইছে। এই ঘটনা তো সারা দেশের মানুষ জানছে, ইয়েমেন দেশের ভিতরে প্রচারণা শুরু হয়ে গেছে। আহারে এরকম গাদ্দারি করার কারণে ছেলের সাথে তারা সবাই মরলো। আহারে বাচ্চাটাকে নদীর মাঝখানে ফেলাইলো, চলে আসলো। এই ঘটনা সারা এলাকার মানুষ দেখছে। এই দেশের মানুষ তখন 14 আনা মানুষ বাবাজিরা আমার, 12 আনা মানুষ তখন বাবাজিরা আমার। এই দেশের মধ্যেও মুসলমান ইমানদার 12 আনা মানুষ তখন এই দেশের মধ্যে বেদিন ছিল বাবাজি, 16 আনাই বেদিন ছিল। তখন এই ঘটনাটা দেখার পরে জানার পরে 12 আনা মানুষ কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে। আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলতে ইয়া রাসূলুল্লাহ। মদিনায় আমার পাগল করেছে, কন্যা মদিনায় আমার পাগল করেছে। মদিনার প্রেমে দিওয়ানা হয়েছে, মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে। মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার পাগল করেছে। আল্লাহু আকবার। এই তো দেখা 12 আনা মানুষ যখন ইমানদার হইছে, এখন সিংহাসনের ভায়া কাঁপতাছে। খ্রিস্টান বাদশা কই ফিরে আমার বাদশাগিরি তো শেষ করে দিব। আরে একজন নবীর পাগল মুহাম্মদুন আমিনের উপর ঈমান আইনা সারা ইয়েমেন দেশের ভিতরে লারা জ্বালাইছে। তাইলে এরকম যদি আরো কয়েকটা পায় তাইলে আমরা বেড়াগিরি আর চলতো না। সাবধান সাবধান এ উজির আজমেরা, এখন কি করণীয়? পয়সা পুলিশ দিয়ে হইতো না। বাদশা কয় শুন, আগে যে হাত পাও বানছিলে বান্দা নরম নরম আছিল, অথচ শক্ত করে দিছে। বাদশা কয় বানগুলা নরম ছিল, এই জন্য যাবে আয়া পড়ছে, এখন শক্ত করে বান্ধন লাগবো। হ্যাঁ ঠিক আছে স্যার, শক্ত করে বান্দা পুলিশ দিয়া হইতো না, ওই সেনাবাহিনী দিয়া লাগবো। সেনাবাহিনী দিয়ে কই ঠিক আছে, কই কি করা লাগবে? ওই 3.5 মাইল উপর পাহাড় আছে গো, এই পাহাড়ের মধ্যে জাবের নিয়ে যাওয়া হবে। হাত পা বান্ধিয়া জাবের পাহাড় থেকে ছেড়ে দেওয়া লাগবে। আর বলতে হবে জাবের রে জীবন দিবা না ঈমান দিবা? কই ঠিক আছে বাবাজিরা আমার, যদি বলে আমরা জীবন দিব তাহলে জাবের ছেড়ে দিবা, যদি কই জীবন দিব না ঈমান দিব জাবের হাত পা ছেড়ে দিয়ে আমার কাছে নিয়ে আসবা। ঠিক আছে। সেনাবাহিনীর দলেরা হাত পা ভালো করে বাঁধছে, বান্ধিয়া গো বাবা বলল কি এ জাবের লয়া যায় পাহাড়ের পাদদেশে যায়, পাহাড়ে উঠছে। জাবের রে পাহাড়ের উপরে লয়া যখন উঠছে বাবাজিরা হাত পা বান্ধা, জাবের রে ডাক দেয় কয় জাবের রে আমরা তো সেনাবাহিনীর দল, তুমি জানো? কই জানি। কই এখন তুমি শেষবারের মতো কও তুমি জীবন দিবা না ঈমান দিবা? ডাক দেয় কয় জাবের পুলিশ বাহিনীর আরে মইরা গেছে, আমার নদীর তলায় ফালাইয়া দিছিল, আমার আল্লাহ আমারে বাঁচায় দিছে। আমার বিশ্বাস, আমার আকীদা, আমার কি যে আল্লাহ নবীরে ভালোবাসার কারণে যে আল্লাহ সাগর থেকে বাঁচাইবার পারে, ওই আল্লাহ আমার এখনো পার থেকে বাঁচায়া দিতে পারবে। আরো যারা কান্না সুবহানাল্লাহ, আরো যারা কান্না সুবহানাল্লাহ। মদিনার পাগল আমরা, মদিনার পাগল সবাই, মদিনার পাগল আমরা, বলেন না মদিনার পাগল আমরা, মদিনার পাগল। মদিনারি ধুলি বালি মোর মদিনারি ধুলি বালি মোর, মদিনারি ধুলি বালি মোর নয়নের কাজল আমরা, মদিনার পাগল আমরা, মদিনার পাগল আমরা, মদিনার পাগল আমরা, মদিনার পাগল। হঠাৎ একদিন গভীর রাতে স্বপ্নে যদি আমায় ডাকে, হঠাৎ যদি গভীর রাতে স্বপ্নে যদি আমায় ডাকে, চরণে তলে বিলায়া দিব, চরণে তলে বিলায়া দিব বাবা, চরণে তলে বিলায়া দিব জীবনের সকল। আমরা নবীজির পাগল আমরা, নবীজির পাগল আমরা, মদিনার পাগল আমরা, মদিনার পাগল। নিজের জীবনটারে নবীর কদমে বিলায়া দিতে চাই কি চাই না?
আর আস্তে কোন চাই কি চাই না নবীর পক্ষের লোক যারা নবীর আশিক রাসূল যারা এদের জবানের জোর কম না বেশি আর জোরে কইতে হবে কম না বেশি নবীর সামনে কটূক্তি করলে নবীর বাবাজিরা মান নিয়া নবীর প্রশংসা নিয়া নবীর আত্মসিফত নিয়া যদি কেউ কটূক্তি করে বাবাজিরা আমার বিন্দু মাত্র শ্রদ্ধা হবে না প্রয়োজনে নিজের জীবনের বিনিময়ে বাবাজিরা আমার রাসূলের শান রক্ষা দেব নিজের জীবন যদি দিতে হয় নবীর পক্ষে নিজের জীবন দিয়া আবার রহমাতুল লিল আলামিনের সম্মানকে টিকিয়ে রাখতে চাই কি চাই না আর বলতে হবে চাই কি চাই না Allahumma salli Muhammad ala ali sayyidina Allahumma salli wa sallim wa barik alayhi বাবাজিরা রে আমার খারাপ লাগতেছে মনে হয় কথা বুঝতে অসুবিধা হইতাছে না যাই হোক বাবাজিরা রে বন্ধুরা রে আমার আমি বেশি দূরের নয় বৌলাই গাবতলী আমার বাড়ি আর গাউসুল আজম জামে মসজিদ কাইকুর দিয়া ওইখানে বাবাজিরা আমার দায়িত্বরত আছি গত রাত্রে মাহফিল করেছি গাজীপুর শ্রীপুরে মাদনানিয়া দরবার শরীফ ও মুসলমান ইমানদার আজকে আপনাদের এখানে হাজিরা দিলাম বাবাজিরা আমার মাদ্রাসার মাহফিল আল্লাহ যেন এই মাদ্রাসাকে বড় সুন্নিয়তের মারকাজ হিসেবে কবুল করেন জোরে বলুন আমিন জোরে বলুন না আমিন বাবাজিরা আমার ও মুসলমান ইমানদার ও দুনিয়ার মানুষ আহারে বাবাজিরা আমার এখানে যতগুলি মানুষ আছে সবাই ম্যাক্সিমাম বাবাজিরা আমার পরিচিত মানুষ মুরব্বিয়ান মানুষ বাবাজিরা আমার যদিও আমি চিনি না আমি গুনাহগারকে চিনি যদিও বাবাজিরা আমার তাদেরকে চিনি না অর্থাৎ চিনা চিনির মধ্যে একটা কারণ তরিকতের মানুষ আপনি যে দরবারের বায়াত হন না কেন যে দরবারের বক্তা আশিকান হন না কেন সবাই কিন্তু একই সুতার মালার গাতার মানুষ হাতগুলো গন্তি খিরা কেউ বুঝে না বাবাজিরা রে বন্ধুরা রে আমার এবার কোন কি জানেননি যাবে ডাকতে কয় ও সেনাবাহিনীর দলেরা পুলিশ দিয়া যে তোমারে শায়েস্তা করবার চাইছিল পুলিশ দিয়া তোমারে ঠিক করতে পারে না পুলিশের হাত থেকে আমরা বাঁচায় দিছে ও সেনাবাহিনী ডিপার্টমেন্টের দলেরা আমার বিশ্বাস আমার কিদা তোমরা যদি আমারে চাইরা দাও সারো আমার আল্লাহ আমার পাহাড় থেকে বাঁচায় দিবি জাবেরে দর্শে জাবেরে দুইরা 3.5 মাইল উপর পাহাড় থেকে ছাড়তেছে আল্লাহু আকবার আর যারা বলেন আল্লাহু আকবার জাবেরে ছাড়তেছে বাবাজিরা আবার জাবেরে যখন সামনে জাবের কয় পৃথিবীর মানুষ আমারা যখন পাহাড় থেকে সেনাবাহিনীর দলেরা ছাড়তেছে আমার হাতের বান পায়ের বান রশির বান কে যেন আগের মতো টাস টাস করে খুলে দিল আমি একটা উড়ন্ত পাখির মতো দুটি ডানা দুই দিকে ছেড়ে যেমন পাখিরা বাবা শির যেমন করে উড়ে আস্তে আস্তে নামে মাটিতে তারপরে ডাকতে কয় পৃথিবীর মানুষের আমি একটা হেলিকপ্টারের মতো আমি আস্তে আস্তে করে জমিনে নাইমা গেলাম আল্লাহ আল্লাহ কে মোবারক নামে আল্লাহ আল্লাহ কে মোবারক নামে আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে বাগফতাওয়া লিমা বর্তি নশিনাম বাগফতাওয়া লিমা বর্তি নশিনাম কে আই রোশন নে গোহর দে খুরদনম আল্লাহু আকবার জোরে কোন বাবাজি জাবেরের হাতের বান পায়ের বান কে দিলি টাস টাস করে খুলে দিল জাবের বাবাজিরা আমার আস্তে করে নাইমা দাঁড়ায় গেল জাবের দাঁড়ায় হাঁটতে হাঁটতে আবার বাদশার সামনে যায় দাঁড়াইছে আল্লাহু আকবার নবীর প্রেমিকেরা
সারা মরণের ভয় করে না, প্রেম তো করে না। প্রেম করিল আয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো। বাবাজি যাবেন রে ডাকতে কয় বাদশা, কিরে যাবে বলো বলো বলো। আমার পুলিশ বাহিনী তোমার আই গেল, এখন সেনা বাহিনীর খবর কি, তুমি আইলা কেমনে? বাদশা গো, ও বাদশা, আমার যখন পাহাড়ের 3.5 মাইল উপর থেকে আমার ছাড়লো, আমি একটা হেলিকপ্টারের মতো হয়ে গেলাম, একটা উড়ন্ত পাখির মতো আস্তে আস্তে নেমে গেলাম। আমার হাতে পায়ের বান রশির বান কে যেন টাস টাস করে খুলে দিয়েছি। আর যদি কন্যা সুবহানাল্লাহ। যাবেন রে আমার সেনাবাহিনীরা কই, ডাকতে কয় গো বাদশা, সেনাবাহিনীরা মশল্লা। কি সল্লা? কি সল্লা? বই বুঝলাম না, বাঙ্গিয়া কও। আল্লাহ কয় পাহাড় রে ও পাহাড়, পাহাড় রে ও পাহাড়, তুমি একটু জাকরানি মারো, একটু ভূমিকম্পের মতো একটু নাড়া দাও, যাতে বেঈমান সেনাবাহিনী গুলা 3.5 মাইল পাহাড় থেকে পইরা হাড্ডি গুড্ডি চুরমার হয়ে একবারে ফিসা যায়। আমার আল্লাহর কথা শুনে কি শুনে না? আবো আতশ কাকবাত বান্দায়াম, আবো আতশ কাকবাত বান্দায়াম, আবো আতশ কাকবাত বান্দায়াম, মুর্দাবাহক জিন্দায়া। বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, ও মুসলমান ইমানদার, আগে আমার আল্লাহর কথা শুনে, পাহাড় আমার আল্লাহর কথা শুনে, মৃত আমার আল্লাহর কথা শুনে, জিন্দা আমার সব আমার আল্লাহর কথা শুনে কি শুনে না? যখন পাহাড়ের মধ্যে বাবাজিরা সেনাবাহিনীরা দাঁড়ায় রইছে, আল্লাহ যখন বলছে পাহাড় একটা নাড়া দিছে, এইভাবে এদিক নাড়া দেওয়ার পরে সেনাবাহিনীরা 3.5 মাইল পাহাড় থেকে বইরা সব শেষ। এবার যাবের কয় বাদশা গো, ও বাদশা, তারা তো সবাই মশল্লা হয়ে গেছে, চিহ্ন ভিন্ন নাই। কই কসকি রে যাবে? কয় হ্যাঁ বাদশা, তাই বলছি। উজিরা তো দৌড় দিছে। বাদশা কয় কিরে দৌড় দে তাড়াতাড়ি, যায় দেখো ঘটনা সত্য কিনা। দৌড়ে যায় দেখি ঠিকই বাবাজিরা সেনাবাহিনীর কোন চিহ্ন ভিন্ন নাই, সব মশল্লা হয়ে গেছে। এইটা এলাকার মধ্যে ছড়ায় গেছে বাবাজিরা আমার কবরগুলি ইয়েমেন দেশের ভিতরে। এই ঘটনা দেখা 14 আনা মানুষ নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদ চাই কি চাই না? ওলি আল্লাহর সাহাবত চাই কি চাই না? নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, তব পাই না নবীর দেখা। ও নবী গো লাখো সালাম কদমে, ও নবী গো লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে পাই না নয়নে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে পাই না নয়নে। ওদমের দেখা দাও, মায়ার নজরে চাও, ওদমের দেখা দাও, মায়ার নজরে চাও। ধন্য করো দিদারে ও নবী গো, লাখো সালাম কদমে। আল্লাহু আকবার। এই ঘটনা দেখা বাবাজিরা আমার তখন 14 আনা হয়ে গেছে, 16 আনা হইলেই তো কমপ্লিট। এই কথা বলেই বাবাজিরা আমি শেষ পর্যায়ে নিয়ে যাবো। ও মুসলমান ইমানদার বাবাজিরা আমার, বললো কি জানেননি? এই এলাকার মানুষ সব নবীর জন্য পাগল হয়ে গেছে। বাবাজিরা তারা নিজেরা হক দাবি করতেছে বাদশা খ্রিস্টান, অথচ আমার নবীরে খাতামুন নবীন মানে না। খ্রিস্টান দলের লোকেরা আমার নবীরে মানতে রাজি না, এরপরেও তারা নিজেরা হক দাবি করে। কিছু মানুষ বাংলাদেশের জমিনে এখনো আছে, নবীরে নিজের মতো কয়, নিজেও বিয়ে করছে, হ্যাঁ বিয়ে করছে, এই মিলায়া নবীর সম্মান প্রকাশ করে, মনে হচ্ছে নবীর ইজ্জত দিছে, নবীর সম্মান দিছে। খ্রিস্টান বাদশার মতো ব্যাকল মোল্লা বাংলাদেশে আছে না নাই? কথা কইনা আছে না নাই? আছে না নাই? কথা মনে বুঝুন না, মনে আমার কথা বুঝেননি না? বুঝলে বিপদ আছে বাবা। কেমন বিপদ? এক বেটা উষ্টা খাইছে, গাছের জ্বর, কই খাইছে?
গাছের ঘরের মধ্যে উষ্টা খায় হাঁটুর মধ্যে ব্যথা পাইছি, ব্যথা পায়া মনে করেন বাবা যে শিমুল্যা বাজারও গেছে, অথবা আমৃতলা বাজারে ডাক্তারের ফার্মেসি গেছে, ডাক্তারের ফার্মেসি থেকে একটা মলম দিল, ফাগলা মলম, কি মলম, আর কি মলম, পাগলা মলম যখন দিছে, আর ডাক্তারে কইছে মলমটা লাগাইবেন যে হ্যাঁ ব্যথা পাইছেন এই দৈনিক 3 বার, কয়বার, 3 বার বেড়া আইছে, আয়া মলম যে ব্যথা পাইছে গাছের জ্বর সেই বেড়া মালিশ করে, সকালেও লাগা, দুপুরেও লাগা, বিহালেও লাগা, কয়বার লাগাইছি, 3 বার। ডাক্তারে কইছে 3 দিন পরে আমার লগে দেখা করবেন, 3 দিন পরে লাগায়া আইছে, ব্যথার জমারও বাড়ে, আগে হাঁটতে পারছি না, লাড়ি দিয়ে আটটিয়া সুন্দর করে ডাক্তারের কাছে গেছে, ফিটের মধ্যে একটা বাড়ি দিচ্ছে ডাক্তার, ফার্মেসিতে বলছস এই শিমুলের বাজারের মধ্যে ডাক্তারি ট্রেনিং নাই, কোনো কিছু নাই, তোর ডাক্তারি কবে শিখলে, আগে ডাক্তারি চলে আম। ডাক্তারে কই চাচা মুরব্বী মানুষ মারছেন বালা কথা, কোন কি হয়েছে, ওই ব্যথা যায় না করে 3 দিন পর্যন্ত মলম লাগাইতেছি। ডাক্তারে কই দিহি ব্যথাটা কহানো, তোর বাপের মাথার গাছের জ্বর কোনখানে। ডাক্তারে কই রুগী দেখছি কি এরকম বেতাইলা রুগী দেখছি না। ডাক্তারের কথা বুঝে না, কথা না বুঝা চিকিৎসা লইছে। বাবাজিরা নিজে নিজে ডাক্তারের কথা না বুঝা যারা চিকিৎসা করছে, বাবাজিরা আমার সেবন করছে। ডাক্তারে কয় চাচা ব্যথা পাইছেন গাছের জ্বরে উষ্টা খায়া, শরীরের মধ্যে কোন জায়গায় পাইছেন হেই ন লাগানির কথা আছেন, আপনি শরীরের মধ্যে না লাগায়া, হাঁটুর মধ্যে না লাগায়া আপনি লাগাইতেছেন গাছের জ্বর। কিয়ামত পর্যন্ত আমি আবুল হোসেনের ফার্মেসির ওষুধ শেষ হইব, এরপরে কোনোদিন ব্যথা বালা হইতো না, ঠিক কিনা কথা বলে, ঠিক কিনা। ডাক্তারের নাম হইল আবুল হোসেন, কি হোসেন বাবাজিরা রে বান্দরা রে, আমার অসুবিধা নাই তো কথা বুঝবে, আর অসুবিধা নাই তো। ও মুসলমান ইমানদার, ডাক্তার কই যাবে, তুই মরবি কেমনে যাবে, বয়স মাত্র 7, 14 মানুষ নবীর পক্ষে আইনা বলাইছে যাবে রে, হন কই কিরে আমি যদি মারা যাই আমার কোনো বাবাজিরা অসুবিধা নাই, সমস্যা নাই, কারণ আমি আগে ছিলাম একলা যাবের নবী পাগল, আর এখন ইয়েমেন দেশের ভিতরে আমি জাবেরের মতো ঘরে ঘরে নবী পাগল জাবের তৈয়ার হয়ে গেছি। আল্লাহু আকবার, আর বলেন ইয়া রাসূলুল্লাহ, উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। করে বলছি বাবা, আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আল্লাহ কয় নবী গো আপনি বলে দেন, আপনি সার্কুলার দেন, আপনি ওপেন চ্যালেঞ্জ করেন, আপনি জানাইয়া দেন নবী গো কেউ যদি আমি আল্লাহরে পাইতে চাই, ইয়া রাসূলুল্লাহ তবে শর্ত হইল আপনারে মানার মতো মানতে হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার আনুগত্য করতে হবে, নবী গো আপনারে ভালোবাসতেই হইব, ফাত্তাবিউনি আমি আল্লাহরে পাওয়ার জন্য যদি কেউ আশা করে আপনি নবীর মাধ্যম দিয়া লাগবো, নবী গো আমি আল্লাহরে পাওয়ার আগে আপনারা যদি কেউ মান্না লাই, আমি কথা দিলাম এই পাগলগুলিরে দুনিয়ার মানুষের বন্ধ করিব, এই পাগলগুলিরে দুনিয়ার মানুষে বেদাতি করিব, এই পাগলগুলিরে মাজার পূজারি করিব, এই পাগলগুলিরে শিরকের ফতোয়া দিব। নবী গো মানে কষ্ট না নিয়ে যদি সবর ধরে ধৈর্য ধারণ করে কথা দিলাম এই পাগলগুলিরে আপনারে মানার কারণে আমি আল্লাহ তাদেরকে কুদরতি অন্তর দিয়া ভালোবাসবো। আমাদের কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় এবার যদি আপনারা কেউ জিজ্ঞাসা করে আপনার পাগলের যে আমি আল্লাহ ভালোবাসবো কেমনে ভালোবাসবো, আল্লাহ কয় যুনুবাকুম, এখানে জামলুম কয় নাই, এখানে আল্লাহ কয় যুনুবাকুম বহু বচন ব্যবহৃত হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনার পাগল যতগুলি হইব সবগুলির জীবনে বেদাত করছে, শিরক করছে, সগীরা করছে, কবিরা করছে, জাহিরি করছে, বাতিনি করছে, প্রকাশ্যে করছে, গোপনে করছে, আপনার মানার মতো মানার কারণে জীবনে কোনোদিন আর গুনাহ করতে না, তওবা কইরা আপনার আদর্শ হৃদয়ের মধ্যে লালন পালন করতেছে, এই পাগলগুলির জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা ছেড়ে মায়ার নবী মদিনাতে চলে যায়,
একবার মনে ছাই নবীরে দেখিলে গো প্রাণ জুড়ায়, কন্যা একবার মনে ছাই নবীরে দেখিলে গো প্রাণ জুড়ায়। কথা কর ঠিক কি? এইগুলি কইলে এখন করে গান গা বাবাজিরা আমার, এইগুলি মুরব্বীরা আরো আগে কইতো। 25-30 বছর আগে যখন ছোট ছিলাম মুরব্বীরা সেই সময় এই কথাগুলি কইতো। বাবাজিরা আমার রমজান মাস আসলে বেশি শোনা যাইতো, মুরব্বীরা কইতো সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা, জোরে কইবেন আল্লাহু আকবার। মুরব্বীরা আগে কইতো, আরো মুরব্বীরা বাবাজিরা আমার কত সুন্দর সুন্দর নবীর শান গাইতো। এইটা কইয়া বাচ্চার রাত যখন হইতো রে বাবা, চোখের পানি ফালায়া ফালায়া তাহাজ্জুদের বিছানার মধ্যে বইয়া তারা কান্ত কথা দেখি না। আর এখন এইগুলিরে বাদ দিয়া দিছে, দিয়া এখন কত সুন্দর করে গজল গাই। কয় এই দিন কইতেছে এক মাহফিলের মধ্যে বাবাজিরা আমার যাইতেছি রাস্তা দিয়া শুনতেছি কয় গাও বাংলাদেশ গাও, শান গাইতেছে গাও বাংলাদেশ গাও তুমি ইচ্ছা মতো গাও, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। কোনো অর্থ খুঁজে পাইলাম না। বাংলাদেশের কথা কইতাছে, রাসূলের সামনে হুব্বে রাসূলের প্রতি তাদের আকীদা নাই। বাবাজিরা বাজে কথা কয়। আর একটা কথা প্রকাশ্যে বলে দেই বাবাজিরা আমার, যেই কথার মধ্যে যে হাদিসের মধ্যে নবীর মিলাদের কথা আছে, যে হাদিসের মধ্যে নবীর কিয়ামের কথা আছে, যে হাদিস শরীফের মধ্যে নবীর নূরের কথা আছে, যে হাদিস শরীফের মধ্যে নবীর আজমতের প্রশংসা আছে, বাবাজিরা আমার এই দিনে হেরা ফাইলে কয় জাল হাদিস। কথা কোন ঠিক কি না? আর যে হাদিসের মধ্যে মারামারি আছে, কানাকানি আছে, ঝগড়া আছে, ফতনা আছে, মুখবন্তি আছে, এইগুলির সনদ নাই, রাবির কোন শিক্ষিয়ার নাই বাবাজিরা, ঠিক ঠিকানা নাই। একটা রাবির মত বানায়া আবু হুরায়রার মত দিয়া আনাসের রাবি বানায়া বাবাজিরা অন্য কোন সাহাবের নাম সেটিং পেটিং কইরা তারা হাদিস চালায়া দেয়। কারণ এর মধ্যে মারামারির কথা আছে, ঝগড়ার কথা আছে, জিহাদের কথা আছে। এই দিনে জায়েজ করে নবীর পক্ষে অনেক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজিরা উনি রিওয়ায়াত করছেন অনেক হাদিস। ও বাবাজিরা আমার হযরতে জাবের রিওয়ায়াত করছেন অনেক হাদিস। এইগুলিরে বাবাজিরা বেদাত কয়, কিন্তু এরার পক্ষের যে হাদিসগুলি যদি এরার আকীদায় মিলে, এরার সাইডে যদি মিলে, তাইলে এইদিরা আবার বালা কয়। তাইলে একটা কথা বলতে চাই রে বাবাজিরা আমার, ও মুসলমান ইমানদার, ও দুনিয়ার মানুষেরা, রহমাতাল লিল আলামিন যেই কথাগুলি বলেছেন, আমার মায়ার নবী যেই জবান মোবারক দিয়া কথাগুলি বলেছেন, অনেকেই কয় বাবাজিরা আমার মাউযু হাদিস, দুর্বল হাদিস, এই হাদিস সেই হাদিস, বিভিন্ন কিছু দিয়া তহমত দেয়। বাবাজিরা আমার একটা কথা জানাই দিই বাবাজিরা, ও মুসলমান ইমানদার, আমার নবীর মতো সবচেয়ে আলা, সবচেয়ে ভালো পৃথিবীতে কেউ নাই। নবীর নূরের কথা কইলে কয় জাল হাদিস, নবীর নূরের হাদিস উপস্থাপন করলে কয় দুর্বল হাদিস, মিলাদের হাদিস শরীফ কইলে কয় বাবাজিরা দুর্বল হাদিস। না না না, আমার নবী মিলাদুল নবী আগমন করেছে, আমি যেইভাবে সেইভাবে না, আমার নবীর মিলাদ হয়েছে সফলভাবে, সম্মানভাবে। আমার নবীর মতো মিলাদ পৃথিবীতে আর কারো হয় নাই, হবে না, ঠিক কি না? আরো জোরে বলতে হবে, ঠিক কি না? সারা দুনিয়ার মানুষের মেসেজ দেয় আমরা যাব আইছি, নবী এইভাবেই আইছে, এই জন্য তারা নবীর মিলাদের হাদিস আনলে কই বেদাত। বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, ও মুসলমান ইমানদার, তাইলে বাবাজিরা আমার নবীর সম্মান বলতে গেলে বন্দের ফতোয়া গাইতে হয়, নবীর সম্মান বলতে গেলে মাজার পূজারি তহমত দেয়। ও বাবাজিরা কয় মাজারে যায় সেজদা করি না রে বাবা, না, এইটা তো করি না। মানুষকে ভুল মেসেজ দেয় দিয়া তরিকতের দিক থেকে মানুষকে ফিরাইয়া নেয়, অথচ মসজিদ বাবাজিরা আগে না, মাজার হইছে আগে। এই মাজারওয়ালারা না আইলে মাথায় পাগড়ি দিতে পারতাম না, মাজারওয়ালারা দেশে না আইলে জুব্বা দিতে পারতাম না, মাজারওয়ালারা এই বাংলাদেশে না আসতে রে বাবা মসজিদ হইতো না, মাদ্রাসা হইতো না। মসজিদ মাদ্রাসা হওয়ার আগে এই বাংলার জমিনে খানকা হয়েছে আগে। আরো বলতে হবে, ঠিক কি না? হাকিকত তোমরা জানো না, মসজিদ তো আগে হয় নাই। শাহজালাল আইসা খানকা করছে, শাহপরানে খানকা বানাইছে, শাহ মাকদুম খানকা বানাইছে, আমার রহমাতুল্লাহ আলাইহি খানকাই ছিল। তারা সেখানে বৈশা মুরাকাবা করত, মুশাহাদা করত, মুজাহাদা করত, রিয়াজত করত, সাধনা করত। সাধনার মাধ্যমে খানকার মধ্যে বৈশা মুরাকাবার মাধ্যমে আল্লাহর মারফতের প্রেম সাগরে তারা সাঁতার দিয়া ওলি আল্লাহ হইয়া নিচে পাগল হইয়া কোটি কোটি মানুষকে বাংলার জমিনে পাগল বানায় তারা রমজানে মোবারকে শুয়ে আছে। আরো বলতে হবে, ঠিক কি না? ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? নবী ওলির দুশমনেরা আরে সুন্নাত ওয়াল জামাত। বাংলার জমিনে যদি কেউ জরিপ করে
10 বছর পরে পরে আদমশুমারি হয়। এই আদমশুমারিরা যদি কেউ টান দেয় নবীর পক্ষে কয়জন, নবীর বিপক্ষে কয়জন, সুন্নি মুসলমানের তালিকা বেশি হইব। কথা কই না আর যারা কোন ঠিক না। কিন্তু সুন্নিরা মাঠে নামে না, উগ্রতা পছন্দ করে না, ঝগড়া বিবাদ পছন্দ করে না। বাবা ঢাকার সিটির ভিতরে কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, আপনি গাড়িটা নিয়ে বাহির হইছেন, আপনি অন্য জায়গায় বেড়াইতে যাইবেন। কিন্তু আমার একটা ছেলে ভার্সিটি পড়ে, অথচ আমি কৃষি কাজ করি, আমার ছেলেটা ভার্সিটি পড়ে, আপনি কোটি টাকার গাড়ি নিয়ে বাইর হইছেন, হুট করে একটা লাড়ি দিয়া গাড়ি ধরে ভাঙ্গা লাইলো। বাবাজিরা আপনারা বলুন, এটা কি ইসলাম পছন্দ করে? ইসলাম পছন্দ করে? গাড়ি ভাঙচুর ইসলাম পছন্দ করে না, গাড়ির মধ্যে আগুন ধরানো ইসলাম পছন্দ করে না, কাটাকাটি পছন্দ করে না, মারামারি পছন্দ করে না। সুন্নিরা কখনো মারামারিতে বিশ্বাসী নয়, সুন্নি যারা তারা কখনো ঝগড়াতে বিশ্বাসী নয়। সুন্নি জামাত যারা করে তারা ওলি আল্লাহর মত তারা বাবাজিরা আমার হৃদয়ে লালন করে। সুন্নি যারা তারা নবীর উপর দুরূদ মিলাদ কিয়াম একটু বেশি করে। কথা বলুন ঠিক কি না বাবাজি? মুসলমানের দলেরা, হে আমার যাত্রাবাদের বাবারা, আজকে শাহাবাদের রব্বানিয়া মাদ্রাসার পাগলেরা, ও আমার বড় প্রিয় বাবা, এই জাবেরের জিগাইতেছে খ্রিস্টান বাদশা জাবের রে, তাইলে তুই মরবি কেমনে? কি কর জাবের রে জিগায় বাদশা, কি রে জাবের, তাইলে তুই মরবে কেমনে? এর নিয়ত হইছে মাইরা লাইব। কি করে লাইব? হের নিয়ত হইছে মাইরা লাইব। যদি মাইরা লাইতাম পারি, তাইলে এই জাবের মইরা গেলে আমার সিংহাসনের পায়া শক্ত হইব, এই দেশের রাজত্ব আমি করব। সুন্নিরা ক্ষমতার দখলে শেয়ার পাওয়ার জন্য আশা করে না, সুন্নিরা শেয়ার নিয়ে টানাটানি করে না, সুন্নিরা বড় হুজুর চাইতে হইতো চাই না। বাবাজিরা আমার, ও মুসলমান ইমানদার, রাজনীতির মধ্যেও ঝামেলা আছে। এই জন্য রাজনীতি বাবাজিরা, আগের রাজনীতি বর্তমানের রাজনীতির মধ্যে অনেক ঝামেলা। দেখবেন বাবাজিরা, কটাক্ষ করার জন্য কইছি না, সত্যিকার অর্থে যদি আল্লাহর দ্বীন কায়েমের নিয়ত থাকতো যে আমরা সবাই মিলে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করব, তাহলে হুজুরের মধ্যে এত দলাদলি থাকতো না। বাদ দিলাম সুন্নি এবং ওয়াহাবি, খারিজি, রাফিজি সব বাদ। রাজনীতির ক্ষেত্রে আসুন, সবাই মিল্লা যদি একটা থাকতো, সরমুনাই মারে নামলে জামাত শিবির নামে না, জামাতেরা মারে নামলে হেফাজতরা নামে না, তিন দলে মিল নাই, তাইলে বোঝা যায় এটা আসলে ইসলাম পোষণ করে না, আসলে ইসলামী দল নয়, এটা হলো দান্দাবাজি। নিজেরে কেমনে বাবাজিরা বড় ছেড়ে বসাইব, এই জন্য তিন হুজুরের গ্রুপ বানায়া তিনটা মাঠে খেলতেছে, কেডা না জানি সিংহাসন দখল করে, আসলে হাকিকতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য করে না। আরো করে বলতে হবে ঠিক কি না? কথা বলো, ভুল বলে রাখছি মনে হয় নাকি? কথা বল, ভুল বলছি? ও বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, এই জন্য সাবধান, আমরা সবাই মিলেমিশে থাকবো, আমরা মুসলমান, খাদা চোরাচুরি করবো না বাবাজিরা আমার। কারণ আল্লাহ আমরা হুজুররা যেন সব মানুষের এক মনের মানুষ বানাই। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এখন বর্তমানে এমন একটা সময় চলছে, আলেম ওলামারা বাবাজিরা আমার অনেক সম্মানের জায়গায় চলে যাবে যদি আলেম ওলামারা সবাই মিল্লা একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারে। নারায়ে তাকবীর।